আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক যুবক ভাই সরাসরি আমাকে কল করে জিজ্ঞাসা করেন, হাকিম সাহেব, আমার হস্তমৈথুনের অভ্যাস রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাওয়ার অভ্যাসও রয়েছে। অনেক সময় প্রবলভাবে আমি এগুলোর থেকে বিরত থাকতে চাই, কিন্তু বিরত থাকতে পারছি না। এমন কোনো চিকিৎসা আছে কি যাতে করে আমি হস্তমৈথুন থেকে বিরত থাকতে পারবো, জিনা ব্যভিচার থেকে বিরত থাকতে পারবো এবং আমি আজে বাজে চিন্তা হতে বিরত থাকতে পারবো? তো বন্ধুরা, জি, ঔষধ রয়েছে এবং 100% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসাই রয়েছে, যাতে করে আপনি যে কোনো আপনার বাজে অভ্যাস থাকলে, বিশেষ করে ব্যভিচার, যেটাকে জিনা বলা হয়, অবৈধ সম্পর্ক বলুন, সেই সাথে হস্তমৈথুন বলুন, এবং নামাজেও মন বসাতে পারছেন না, বিভিন্ন খারাপ চিন্তা চলে আসে। তো বন্ধুরা, এই সব কিছু থেকে আপনি খুবই সহজেই মুক্তি পেতে পারেন এবং 100% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা রয়েছে। তো বন্ধুরা, সেই চিকিৎসার কথাই আমি আপনাদেরকে বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চক্ষু জিনা করে, দিলও জিনা করে, দেমাগও জিনা করে, মানুষের অঙ্গভঙ্গির দ্বারাও সে জিনা করতে থাকে। আর এই জিনা থেকে মুক্ত থাকার একমাত্র পন্থা হচ্ছে নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখা। আর নফসকে নিয়ন্ত্রণে রাখার অন্যতম পন্থা হচ্ছে তাকে ক্ষুধার্ত রাখা। যে ব্যক্তি সদা সর্বদা পেটকে খালি রাখবে, এখন আপনি বলবেন, হাকিম সাহেব, আপনি কি আমাদেরকে একদম না খেয়ে মেরে ফেলবেন? হ্যাঁ, না খেয়ে মেরে ফেলতে চাচ্ছি না ভাইয়া, আমি চাচ্ছি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ঔষধের কথা, যার দ্বারা আপনি যে সকল সমস্যার কথা আমি বললাম বা আপনারা যে সকল সমস্যার কথা আমার সাথে শেয়ার করে থাকেন, এ থেকে 100% মুক্তি দেওয়ার ঔষধের কথাই বলছি আমি। তো বন্ধুরা, যাদের যুবক অবস্থায়, তারা মাঝে মাঝে 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে রোজা রাখুন এবং প্রচণ্ড রকম ক্ষুধা না লাগলে খাবার খাবেন না। ক্ষুধার্ত থাকতে থাকতে খাবার ত্যাগ করুন। দেখবেন আপনার ভিতরে যত অশ্লীল চিন্তা, কুচিন্তা, জিনা, ব্যভিচার, হস্তমৈথুনের চিন্তা খুব দ্রুতই একেবারেই দূর হয়ে যাবে। প্লিজ ট্রাস্ট মি। আপনি আমার কথাকে বিশ্বাস করুন এবং নিয়মিত মেনে চলুন। ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যভিচারের চিন্তাও চলে যাবে, হস্তমৈথুনের চিন্তাও চলে যাবে, যাবতীয় কুচিন্তা থেকে আপনি মুক্ত থাকবেন। মাত্র 1 থেকে 2 মাস রেগুলার একটু কন্টিনিউ আপনি রোজা রাখুন, পেটকে একটু খালি রাখার চেষ্টা করুন।